নমস্কার, জয় মা মনসা। সবাইকে আমার আম, প্রণাম নমস্কার জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করছি। আমি কাকুর কাছে মা মনসা মন্দিরে গিয়েছিলাম 18 তারিখে। ওখানে এসে একটা আমি ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওটা আপনারা দেখেছেন আর অনেকেই আমাকে কমেন্ট করেছেন। তো আমি সেই কমেন্টগুলো সব পড়েছি বা দেখছি, সেই বিষয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। একটা ভিডিও ছাড়ার পরে আমার সাথে কি হলো সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ, অনুরোধ রইল। ওখানে আমি গিয়েছিলাম পুজো দিতে অনেক বিশ্বাস ভরসা নিয়ে, কিন্তু ওখানকার নিয়ম শৃঙ্খলাগুলো খুবই খারাপ ছিল। যারা পরে আসছেন বা ওরা আগে পুজো দিয়ে দিয়েছে, যারা লাইনে দাঁড়িয়েছে ওরা দিতে পারছেন না। আর আমরা তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আগের ভিডিওতে বলেছি 10টা থেকে প্রায় বা 10:30 থেকে প্রায় 4টে অবধি আছি। পূজারী যিনি মা, ওনার সাথে আমরা কথা বলতে পারিনি। তো এই সব ব্যাপারগুলো হয়েছিল, আরও ওখানে ঝামেলা হয়েছিল, সেসব নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তার সাথে। সেই জন্য আমার সাথে কি হলো দেখুন। প্রথম কথা, আপনাদের ধন্যবাদ যারা আমাকে কমেন্ট করেন, তাদের অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছেন বোলপুর থেকে। দিদিভাই কমেন্ট করেছেন যে উনি ওখানে এসে পুজোও দিতে পেরেছেন এবং মায়ের সাথে কথাও বলতে পেরেছেন, তবে ওখানকার নিয়ম শৃঙ্খলাগুলো ভালো না, ম্যানেজমেন্টটা ভালো না। তো দিদিভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমি শুনে খুব খুশি হয়েছি আপনি অত দূর থেকে বোলপুর থেকে এসে পুজো দিতে পেরেছেন। আর পূজারিনী যিনি মা, ওনার সাথে কথা বলতে পেরেছেন, তার জন্য আমার খুব ভালো লেগেছে শুনে, কারণ আমি পারিনি, আপনি ওটা পেরেছেন। আর আমি মা মনসার কাছে প্রার্থনা করি আপনি যে কারণে এসেছেন সেটা যেন সাকসেসফুল হয়, আপনার মনের ইচ্ছা যেন পূরণ হয়। ভিডিওগুলো দেখতে থাকবেন, আর ভালো লাগলে ভালো ভালো কমেন্ট করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন বোলপুরের দিদি। 2 নম্বর হচ্ছে, একজন দিদিভাই কমেন্ট করেছেন, ওনার নাম হচ্ছে রেখা রয়। আমি যে আমার বাড়িতে যে প্রতিষ্ঠিত মা মনসা রয়েছেন, ওই মা মনসার মূর্তিটা ওনার ভালো লেগেছে, আর উনি বলেছেন যে উনিও মা মনসা দীক্ষিত, এবং আমার যে পুজোটা করি আমি মা মনসার মূর্তিটা নাকি খুব সুন্দর। তো রেখা রয় দিদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে সাপোর্ট করুন আর ভিডিও দেখতে থাকুন, আরও এখন ভিডিও নতুন নতুন নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা মনসার কৃপায় আপনি ভালো থাকবেন। আমি প্রার্থনা করি মা মনসা আপনার অনেক ভালো করুক। 3 নম্বর, একজন ভক্ত কমেন্ট করেছেন, দাদাভাই আপনার কমেন্টগুলো দেখে আমার ভয় লাগছে ওখানে যাওয়ার জন্য। ভেবেছিলেন উনি হয়তো আসবেন, ওখানকার যে কমেন্টগুলো, আরও তো অনেক যে বন্ধুরা গেছেন ওখানকার যা অভিজ্ঞতা হয়েছে সব তো কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন। তো উনি লিখেছেন আমাকে যে ওনার নাকি ভয় করছে। তো দিদি আপনাকে বলি, ভয় পাওয়ার কিছু নেই। আপনি ওখানে কথা বলতে না পারলে কি হলো, আপনি তো মায়ের দর্শনটা করতে পারবেন, মায়ের দর্শন করলেই যথেষ্ট। ভালো থাকবেন। 4 নম্বর কমেন্ট, একজন লিখেছেন আমাকে, দাদাভাই ওখানে কেউ যদি না যেতে পারে, উনি হয়তো অনেক দূরে থাকেন, ওখানে যদি কেউ না যেতে পারেন তাহলে এমন কোনো ব্যবস্থা আছে যে টাকা পাঠিয়ে দিলে উনি ওখানে পুজো দিয়ে দিতে পারবেন উনার হয়ে? যিনি লিখেছেন উনার হয়ে, উনি বলতে চাইছেন যে উনি হয়তো টাকা পাঠিয়ে দেবেন কাউকে, আর উনার হয়ে পুজোর ডালাটা ওখানে দিয়ে দিতে হবে। তো আপনাকে আমি বলি দিদি, আপনাকে টাকা পাঠানোর দরকার নেই। ওখানকার পূজারিনী যিনি মা, উনি তো বলেই দিয়েছেন যে ফোন থেকে মায়ের দর্শন করুন আর ওখান থেকে মানত করুন। এবার পুজোটা কিভাবে দেবেন? তো তো আমি আপনাকে বলছি, নামগোত্রটা কমেন্টের মাধ্যমে আমাকে লিখে দেবেন। আমি আবার কখনো গেলে আপনার হয়ে আমি পুজো দিয়ে দেবো, টাকা পাঠাতে হবে না। এবার আশেপাশে কোনো মনসা মন্দির থাকলে ওখানে ওই টাকাটা দিয়ে দিন, আপনার হয়ে আমি ওখানে
দিয়ে দেবো। আপনার নাম আর গোত্রটা যদি কমেন্টের মাধ্যমে জানান তাহলে আপনার হয়ে আমি পুজোটা দিয়ে দিতে পারি, সেটা আপনার উপর ডিপেন্ড করে। ভালো থাকবেন। আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, আর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকজন দাদা লিখেছেন 5 নম্বর, উনি লিখেছেন যে ওখানে মায়ের শরীরটা খুব খারাপ, ওনার নাকি ওখানে গিয়ে পুজো দিয়েছেন, ওনার সাথে মিরাকেল ঘটেছে, তবে ওখানকার খুব একটা সুব্যবস্থা নয়। একই একই কমেন্ট সবাই করছে, আপনারাও পড়ছেন, আর আমি এই কয়েকজনের নাম আজকে শেয়ার করলাম। আর যাদের আমি এখনও, অনেকে লিখেছেন জয় মা মনসা জয় মা মনসা, তো তাদের জন্য অনেক ধন্যবাদ। এখনও যে যাদের কথা আমি বলতে পারলাম না, নেক্সট ভিডিওতে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন, মা মনসার ভক্তদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন। আর নতুন নতুন আমি ভিডিও ছাড়তে থাকি, সেই আপনাদের সাপোর্ট হলে আমি অবশ্যই ছাড়ব। খুব শীঘ্রই কাঁকুরগাছির মা মনসা মন্দিরে আবার নতুন আপডেট আমি দিতে চলেছি, সেটা এই দুই একদিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, টাটা।